चल वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदें सच कर दे सपनों को सभी। पहाड़ों की छत हो दुआओं के खत हो पढ़ते रहे गजल हो फलक तक चल सा। এতক্ষণে আমাদের বাবু একটু ম্যাচিংয়ে এলো। খুব কষ্ট, খুব সাধনার ফল ম্যাচিং। একটু স্মাইল করো বাবু। প্ল্যানিং ছিল বাড়ি থেকে, বাট যা হোক এতক্ষণে আমি রাজি করাতে পেরেছি। কোনো রকমে একটা যা হোক কিছু পরে বেরিয়ে পড়লে হলো। সেম অবস্থা আমার রে, ওই জন্য এত পুতলা হয়েছে, ড্রেস ম্যাচিং করে পরবো। না আমি এবারে ম্যাচিং হয়েছে, আমার একটু ভালো করে একটা ছবি তুলে দে। আচ্ছা স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। তো এখন আমরা যাব ঢেউ সাগরের দিকে, আর কিছু খেতে হবে, প্রচুর খিদে পাচ্ছে। চলো 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 চলো। এখানে খেলে এখানে আরে কিছু তো একটা ডিনার তো খাবো। আরে হালকা ডিনার তো আগে থেকে অর্ডার দিতে হবে। যাওয়ার সময় অর্ডার দিয়ে দেবো, ডিনার এখানেই করবো, বাইরে আর ডিনার করবো না। কিন্তু কিছু একটা তো টিফিন তো করতে হবে। আরে তোমরা কি আপনাদের বোতলগুলো নিয়ে নাও। বোতলগুলো নেবো তো। সমুদ্রে জল দিবেন, সমুদ্রে জল দিবেন। না না, এটা আমাদের একটা স্পেশাল ভিডিও হবে, যেটা তোমরা এটা বাড়ি থেকে এই অদ্ভুত জিনিসটাকে বাড়ি থেকে নিয়ে হ্যাঁ নিয়ে এসছি। বাহ, জয়শ্রী ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ টিকিটটা কাটো। ভুঁড়ি বেরিয়ে গেছে আরেকজনের। আচ্ছা টিকিটটা কাটো। ঢেউ সাগর। আমি কাটতে যাবো কেন? রেগে যাচ্ছে আমাদের জয়শ্রী। রেড হট। হ্যাঁ তুই সবকিছু দায়িত্ব নিস কেন? আরে না নিলে আমার বরটা তো অসহায় হয়ে পড়বে, সেটা আবার দেখতে হয়। এই বিষয়ে একটা কথা বলি, মানে যে বেশি দায়িত্ব নিলে ওরকমই হয়। আমি যেমন কিচ্ছু দায়িত্ব নেই না, কিছুই দায়িত্ব নেই না, আমি যেমন কিছুই দায়িত্ব নেই না, আমাকে ওই জন্য আমাকে কেন্দ্রি হেবলি যা ইচ্ছে বলে। আর ওর দায়িত্ব নেয় বলে কি হয়েছে, সবটাই করতে হয়। তো আমাকে কেন্দ্রি বলুক, কিন্তু আমি কিছুই করি না। মোটামুটি কোথাও মানে বাড়ির কাজ যতটুকু ওই বাইরে। আর ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে একটু উল্টা, কারণ জয়দেব বাড়িতে থাকে আর আমার প্রতিদেব তো সবসময় মার্কেটিংয়েই বেড়াতে হয়, তাকে ঘুরতে হয়, ওই জন্য ওটা ঠিকই, কিন্তু হলেও বিষ্ণু তোর উপরে প্রচুর ডিপেন্ডেন্ট। আমি জয়ের উপরে ডিপেন্ড। হ্যাঁ, আর আমি জয়ের উপরে পুরো ডিপেন্ডেন্ট। ওই জন্য বললাম, তখনই হোটেলে বলছিলাম দুটো বিপরীত মেরু হয়ে গেছে। ও অগোছালো, আমি তোর ক্ষেত্রে কি অগোছালো হয়ে যাস, সে গুছিয়ে রাখে, এই হয়েছে। কোনটা ভালো? দুটোই ভালো, কারণ সবসময় একই হলে আবার ব্যাপারটা ভালো লাগে না। কেউ তো একটা অগোছালো করবে, কেউ তো একটা গুছাবে, তাই না? সবসময় ভালো লাগে না। টয় ট্রেন আসছে আমাদের। জয়ও টয় ট্রেনে চড়বে? চড়েছিলাম, আমার বাবা ছিল, তাতে বসেছি। আর এখন তোর বাবার টয় ট্রেন ছিল, ডিটেলসটা বল, না হলে সবাই অবাক হয়ে যাবে। তোর বাবার টয় ট্রেন ছিল? আমাদের তো বিজনেসটাই ওইটাই, মানে মেলা লাইনে। হ্যাঁ, ওর বাবার বিজনেস ওটাই। পুরো মেলায় নাগরদোলা থেকে শুরু করে যত রকমের ওই ম্যাটেরিয়ালস গুলো হয়, মানে খেলাধুলো। সেই হিসাবে বলা কথাটা। না, তোর বাবার টয় ট্রেন ছিল ওই রকম হিসাবে নয়, ওই খেলনা টয় ট্রেন। এত ম্যাচিং করে আমার অন্তত কোনো লাভ হলো না। মানে ও ঠিক ওর মতো ঘুরছে, আমরা তো জানতাম যে আমাদের একসঙ্গে কখনো হবে না, আমাদেরকে একসঙ্গে ঘুরতে হবে, তারা তাদের মতো করে ঘুরবে। আমি জানি না নাকি, এটা বরাবরই এটা। কিন্তু যখন আমরা একা একা আসি তখন তো কোনো অপশন থাকে না, তখন বরং বউ ছাড়া কিছু চেনে না।
আমি পকোড়া নিয়ে নেবো চিকেন আমি ভেজ পকোড়া। পকোড়া নিয়ে নেবো। ভেজ পকোড়া। আমাদের মোটামুটি কি খাবো এইটা নিয়ে সিলেক্ট করতে করতেই আধ ঘন্টা চলে গেল। তো শেষমেশ আমি ভেজ পকোড়া, ওরা চিকেন পকোড়া, এরকমই আমাদের খাওয়া দাওয়া হলো। আর আমি কেন চিকেন পকোড়া খাবো না এটা নিয়ে আমাকে বকা দিচ্ছে। সত্যি বলতে আমার বাইরে বেরিয়ে চিকেন খেতে একদমই ভালো লাগে না, ওই জন্য আমি ভেজ পকোড়া খাবো বললাম। আর তার সঙ্গে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, আর ওরা বললো কোল্ড কফি খাবে। এখন আমরা কি খাবো ওটাই ডিসকাস চলছে, ওটাই ডিসকাস করে উঠতে পারছি না যে আমরা এখন টিফিনে কি খাবো। আমি খেলে ঠান্ডা কিছু খাবো। দাদা কফি হবে? হ্যাঁ কফি হবে। হট বেগেন দেবো। বুলেগেন কটা দেবো? তুমি কি খাবে? সবসময় সংসারের ব্যস্ততা কাজবাজের মাঝে যখন এসছি এতদিন পর অনেকটাই ভালো লাগছে, খুব ফ্রেশ লাগছে। আর আমরা জমিয়ে আড্ডা গল্প দিয়েছি, তার সঙ্গে মন খারাপও আছে। সোনাইয়ের আসার কথা ছিল, ও আসেনি। আর পূজা ওর হাজব্যান্ডের আসার কথা ছিল, ওর হাজব্যান্ডও ঠিকঠাক ছুটি পায়নি ঠিক সময়, তো ওই জন্য আসতে পারলো না। ওর দুজনকেও ভীষণ মিস করেছি, ভীষণই। আর আমাদের ওই জন্য প্রথমে গিয়ে খুবই মন খারাপ হয়েছিল, কারণ সবাই আসবো ঠিক হয়েছিল, তো ওই জন্য আসতে না পারলে তো মন খারাপ হবেই। তোমরা কমেন্ট করেছিলে যে তোমাদের আর কেউ আসেনি কেন, এই একটাই কারণ। আর সোনাই আসেনি, ওর শরীরটা ভালো নেই, ওই জন্য আসতে পারলো না। তো যাই হোক আমরা 4 জন এসছি, যেহেতু তোমার দাদাভাইয়ের একটা মিটিং ছিল, তারপরে কালকে আমরা পুজো দিতে যাব, ওই জন্য আমরা আর পোস্টপোন করিনি। আর 2023 সালের জুলাই মাস থেকে প্ল্যান করে করে 2024 সালের আগস্টে হলো। আর ঢেউসাগরে আমার প্রথমবার আসা, এসে কিন্তু খুবই ভালো লাগলো। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, মনোরম। হ্যাঁ দু হাতে কর, আরো জল ভর্তি করতে হবে। হবে না হবে না, আমি বুঝে নিয়েছি। আর বোতলটাই তো ওরকম লেভেলে। ভাবলাম ট্রেন্ডিং ভিডিওটা করব। চল একটু হেঁটে আসলো মোশন ভিডিও বানাবো। ওরকম নাও, আমি হাত দেবো, সে হাত দেবে না আরে তুমি করো তো। এটাই শেষ তো? ভালো লাগছে কি গো? ঢেউসাগরে এসে ভালো লাগছে? হ্যাঁ তুমি আগে এসছো? আমি আগে বিয়ের আগে। বিয়ের আগে এসছো? আমি এসছি? তুই বিয়ের আগে এসছিস? হ্যাঁ আমি আসিনি, আমি বিয়ের আগে এসেছি, এই প্রথমবারই আসছি। 31 মতো তাহলে আরো লাইট ছিল না? হ্যাঁ এখানে পার্টি হচ্ছে। আমার কপালে কোনোদিন ওরকম ভাবে পার্টিতে মজা করা ওই ব্যাপারগুলো আজ অবধি জোটেনি। এমন একটা বর, ওই হোটেলে ও কোনোদিন আমাকে ওরকম ভাবে কোথাও নিয়ে যায়নি। ও নিজেও পছন্দ করে না, তাই না? ও তো এগুলো পছন্দ করে না। ও ঢেউসাগরের এটাই মেন নাকি রে? ঢেউসাগরের এটাই মেন থিম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সিরিয়াসলি বাড়ির পাশে দীঘা কোনোদিন আসা হয়নি, ভীষণ সুন্দর। তোকে এত দারুণ লাগছে জয়শ্রী, কি বলবো, রিয়েলি। আমার বর তো বলেনি, তুই বলেছিস তাদের। দেখ আমাদের বরেদের বলার প্রয়োজন হয় না। দরকার নেই, আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। কি অবস্থা! তো সারাদিন যদি আমরা এখানে থাকতে পারতাম কি আর হতো না? এরকম দিনগুলো সবসময় আসবে না। একটা টাইমের পরে আমাদেরকে সবাইকে ঘরে বসে যেতে হবে। ঘরে তো আমাদেরকে এমনিতেই এখন থেকেই বসে যেতে হয়েছে। মানে আমরা অনেকদিন পর ঘুরতে এলাম, মানে একসঙ্গে অনেকগুলো মাস, মানে ওই যে পুরী গেছিলাম, তারপরে আমাদের দুজনের একসঙ্গে এই হলো। মৌ পুরীতে গেছিল, এখানে আবার মৌ নেই। সোনাই ছোট্ট বেবি হবে, তাই সেটা একটা আলাদা আমাদের আনন্দ। ছোট্ট বেবি আসবে মৌর কোলে, তো ওটার জন্য আমরা আনন্দে আছি। বাট ওকেও ভীষণ মিস করছি ঠিক, কিন্তু ওকে তো নিয়ে আসতে পারবোই না, খুব রিস্ক হয়ে যাবে। বেবি বড় হয়ে যাক,
আবার সবাইকে নিয়ে চলে আসবো। তোর ভিডিও করতে আমার ভিডিও করতে গিয়ে তোরটা কি করেছিস? বাহ, খুব ভালো। তুই কি করেছিস? যেটা পরে এসেছিলাম। কেন বলতো শাড়ির সঙ্গে এত ছোট না, দেখা যাবে না। এখন আমরা একটু সি বিচে বসে আড্ডা দিচ্ছি, দারুণ হাওয়া দিচ্ছে, খুব ভালো সময় কাটাচ্ছি, খুব গল্প আড্ডা নিরামিষে সন্ধ্যাবেলাটা খুবই ভালো কাটছে। এখন ওদের মানে আমরা সবাই মিলেই বসে সুন্দর গল্প করছি। মাঝে মাঝে মনে হয় সত্যি লাইফে এত ব্যস্ততা থেকে বেরিয়ে এসে না একটু নিজেদেরকে সময় দেওয়া সত্যিই উচিত। মাঝে মাঝে এটা হওয়া উচিত আর আমরা চেষ্টা করি, বাট অনেকদিন থেকে দীঘা আসবো করে করে আজকে এ তো বাঙালি ভাত ছাড়া কিছুই বোঝে না। ভাত ছাড়া নুন খাস না বলে এও ভাত। প্রেসার হাই করবি বলে নাকি নাকি ডিনার কমপ্লিট করে একদম রুমে এসেছি। প্রথমে বলেছিলাম হোটেলে এসে ডিনারটা করব, কিন্তু আমাদের ফিরতে ফিরতে 10:30 হয়ে গেছে। যখন হোটেলে ফোন করা হয় 10:30টার পরে আর হবে না। আর অ্যাকচুয়ালি দীঘার নিয়ম হয়ে গেছে 10:30টার পরে কিন্তু আর কেউ রুমে ঢুকতে পারবে না। আর যাই হোক আমরা 10:30টার মধ্যে তাড়াতাড়ি চলে এসেছি। এখন আমাদের লুডো খেলা চলছে। পাঁচ তো কেটে গেছে না? 5 কোথায় পড়েছে? 2 পড়েছে। আরে এটাই এক্ষুনি বেরিয়ে পড়তে কাটবে। বেরোক, দাঁড়া, একটু রিস্ক নেই।